ওয়েলকাম টু সুইট রুটস। আজকে আমরা চলেছি পড়শি রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদ শহরে। ধানবাদে গিয়ে আমরা একটি ঝর্ণা, মন্দির, সুন্দর লেক ইত্যাদি দেখব। আর বিকেলে আমরা পরেশনাথ পাহাড়ের নিচে মধুবনে রাত্রিবাস করব। তো সম্পূর্ণ জার্নিটি আপনাদেরকে দেখাবো, আপনারা কিন্তু সঙ্গে থাকবেন। গুড মর্নিং। ঘড়িতে এখন বাজে সকাল 5:30। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে আমরা চলেছি ধানবাদের দিকে, যেরকম বলেছি আগেই। তো ট্রেন এখনও দেয়নি, আমরা একটু আগেই চলে এসেছি। যাই হোক, এরপরে আপনাদেরকে দেখাবো ধানবাদ এক্সপ্লোর করে, আর তারপরে পরেশনাথ পাহাড়। সঙ্গে থাকবেন। হাওড়া থেকে সকাল সকাল ধানবাদ পৌঁছানোর জন্য 2-3টে ট্রেন আছে। 12019 হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস 6টা 5-এ, 22303 হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস 6টা 50-এ, আর 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস সকাল 6টা 15-তে। আপনাকে যদি দিনের দিনে ঘুরে আসতে হয় তাহলে আমি বলবো রাঁচি শতাব্দী অথবা হাওড়া গয়া বন্দে ভারতে চাপতে। তাহলে আপনি সকাল 10টার মধ্যে ধানবাদ স্টেশন পৌঁছে যাবেন এবং সবকটি ভ্রমণস্থান ঘুরে সেম ডে ব্যাক করতে পারবেন। ট্রেন নির্দিষ্ট সময়ের 5 মিনিট পরে, মানে 6টা 20-তে ছেড়ে দিল। দীর্ঘ 270 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছে গেলাম ধানবাদ স্টেশন। আমাদের ট্রেন 10 থেকে 15 মিনিট আগেই ঢুকিয়ে দিয়েছে, 11টা নাগাদই ঢুকিয়ে দিয়েছে। এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। গাড়ি বলা আছে, খুঁজে বের করতে হবে। যাই হোক, দেখতে থাকুন পুরোটা। ধানবাদে নেমেই দেখা হয়ে গেল আমার এক দাদার সাথে, যিনি কিনা আমার চ্যানেল নিয়মিত দেখেন। দাদা, আপনার নামটা? হিমাদ্রি রায়। দাদা, ভালো করে ঘুরবেন। উনিও ঘুরতে এসছেন অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি ওনার চ্যানেলটা দেখি, যথেষ্ট ভালো লাগে। উনি ইনফরমেশনগুলো দেন, আমাদের কাজে লাগে। আজকে হঠাৎ দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন। ধানবাদের মেন গেটে এখানে আমাদের গাড়ি ওয়েট করছে। এই ধানবাদ স্টেশনের এটা আমাদেরকে আজকে নিয়ে যাবেন শামীম ভাই। শামীম ভাই, আপনার নাম্বারটা একটু বলুন। 9128376419। রাইট, শামীম ভাই আমাদের ঘুরে দেখাচ্ছেন। ওনার গাড়ির নাম্বার হচ্ছে এইটা, আপনারা যোগাযোগ করতে পারেন। ফিডব্যাক ওনার ভালো, আমি এরমভাবেই ওনার নাম্বার পেয়েছি, খুব ভালো ফিডব্যাক পেয়েছি ওনার। ধানবাদকে বলা হয় কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। আমি একটু দাঁড়িয়ে ভালো করে দেখাচ্ছি কত কোল দেখুন স্ট্যাক করে রাখা আছে, সব মাইনিং করা হয়ে গেছে। আমরা আস্তে আস্তে শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমরা চলেছি ভাতিন্দা ওয়াটারফলসের দিকে। ধানবাদ স্টেশন থেকে ভাতিন্দা ওয়াটারফলস ডিস্টেন্স হচ্ছে 18 কিলোমিটার্সের মতো, অ্যারাউন্ড, কম বেশি। যেতে টাইম লাগবে হাফ অ্যান আওয়ার। তো সেই যাওয়ার পথেই এই মাইন্সের যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এই বিনোদ বিহারী মহতো পার্ক চলে এসেছি আমরা। এর মধ্যেই রয়েছে ভাতিন্দা ওয়াটারফলস। এখানে বড় পার্কিং রয়েছে।
পার্কিংয়ের পাশে একটু স্ন্যাক্সের দোকানও দেখতে পাচ্ছি, আর সুন্দর সাজানো গোছানো পার্ক। অনেক লোকই এসছেন। এখানে টিকিট আছে, পার্কিং টিকিট 50 টাকা করে। দেখুন আমরা পৌঁছে গেছি ভাতিন্দা ওয়াটারফলসে। কি সুন্দর পরিবেশ আর জলের ফোর্স, সদ্য বৃষ্টি হয়েছে, ভাবা যায় না। আর এখানে 3টে স্টেপে জল নেমে আসছে। আরও কাছে যাচ্ছি, তবে রাস্তাটা খুবই স্লিপারি, আর বৃষ্টির জন্যই এটা বললেন আর কি, এত জল হয়েছে, দারুণ লাগবে। চলুন আরও কাছে যাই। বিভৎস ফোর্স, দারুণ লাগছে, দারুণ। একদম জলের কাছে দেখুন জলগুলো কীভাবে নামছে, দারুণ। খুব স্লিপারি, সাবধানে হাঁটাচলা করতে হবে। মায়াবী পরিবেশ, মায়াবী। কাত্রি রিভারের উপরেই এই ভাটিন্ডা ওয়াটারফলসটি রয়েছে। যাই হোক, কিন্তু অদ্ভুত লাগছে, এত জোরে জল আসছে, এত ভালো লাগছে না, যেতে মন চাইছে না এখান থেকে। কি তোমার কেমন লাগছে? দারুণ লাগছে। হ্যাঁ দারুণ লাগছে। আরে কিছুক্ষণ থাকি বলো। হ্যাঁ, ভাতিন্দা ফলসের ঠিক সামনেই রয়েছে ছোট্ট একটি শিব শম্ভুর মন্দির, ছোট্ট করে, খুব ভালো লাগছে। একটি স্ট্যাচুও রয়েছে এখানে দেখতে পাচ্ছি, আর ঠিক মন্দিরের উল্টো দিকে রয়েছে নন্দী মহারাজের মূর্তি। আরেকটু ওইদিকে যাই, চলুন। পার্কটাকে দেখে নিই এক ঝলকে। সুন্দর করে সাজানো পার্কটি, এখান থেকে নেমে নেমে যেতে হবে। বসার জায়গা রয়েছে, আর ওখানে একটি বৌদ্ধ মন্দির রয়েছে, মানে মূর্তি রয়েছে বুদ্ধের। চলুন ওদিকটাও যাই একটু। আরেকটি অ্যাঙ্গেল থেকে, মানে বুদ্ধ মূর্তির ঠিক সামনে থেকে আপনাদের ভাটিন্ডা ফলসের ছবিটি দেখাই। দেখুন কি মনোরম পরিবেশ, কি সুন্দর যে লাগছে চোখে, বলে বোঝানোর নয়। আরেকটি ছোট্ট ধারা এখানে দেখা যাচ্ছে। এই হলো কাত্রি রিভার। তবে একটু প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের প্যাকেট ইত্যাদি না ফেললেই ভালো। প্রচুর ছড়িয়ে ছিটিয়ে আছে, একটু যদি ধ্যান দেয় সরকার তাহলে খুব ভালো হয়। যাই হোক, আমরা এখন এটা দেখে বেরিয়ে যাব রামরাজ মন্দিরের দিকে। রামরাজ মন্দির এখান থেকে 10-15 কিলোমিটারই হবে। আশা করছি 15-20 মিনিট মতো লাগবে। রামরাজ মন্দিরের পার্কিং আছে 20 রুপিস। তো আমরা এসে পৌঁছে গেছি। একটু হাঁটতে হবে, এই 100-200 মিটারের মতো। চলুন যাই। ভাটিন্ডা ফলস থেকে যা বললাম 15 থেকে 18 কিলোমিটার এই রামরাজ মন্দির। আসতে সময় লাগার কথা ছিল 15 থেকে 20 মিনিট, কিন্তু আমাদের লেগে গেল 35 মিনিটসের মতো। কেননা রাস্তায় প্রচুর স্পিড ব্রেকার দেওয়া আছে, প্রচুর বাম্পার্স আছে, এই জন্য গাড়ি স্লো হয়ে যাচ্ছে, একটু টাইম লেগে গেল। যাই হোক, আমরা পৌঁছে গেছি শ্রী শ্রী রামরাজ মন্দির
চিটাহি ধাম, ধানবাদ। খুব সুন্দর পরিবেশ দেখুন। এখানে জুতো খুলে পায়ে জল দিয়ে পা ধুয়ে আপনাকে প্রবেশ করতে হবে। এই মন্দিরের খুব সুন্দর পরিবেশ। এই হলো মূল মন্দির। এই অনু আসছে, দারুণ না? মূল মন্দিরটি মনে হয় বন্ধ হয়ে গেছে। চলুন দেখি কি কি দেখা যায়। মন্দিরের দরজা এখন বন্ধ। মূল দরজায় টাইমিংটা লেখা আছে, একটু দেখে নিন। 12টা 45 থেকে 3টে অবধি পট বন্ধ কা সময়। যাই হোক, আমরা এখান থেকেই প্রণাম করি আর একটু ঘুরে দেখি। অদ্ভুত সুন্দর মন্দিরটা, অদ্ভুত সুন্দর। আপনারা অবশ্যই আসবেন ওই সময়টুকু বাদ দিয়ে, 12টা 45 থেকে 3টে অবধি। এই সময়টুকু বাদ দিয়ে অবশ্যই এসে ঘুরে দর্শন করে তবে যাবেন। দারুণ জায়গা, দারুণ। আর এটি কিন্তু তোপচাচি যাওয়ার রাস্তায় পড়ে। ভাটিন্ডা ফলস থেকে তোপচাচি যেতে যে রাস্তা, তার মধ্যেই পড়ে। মাত্র 2 কিলোমিটার একটু ডাইভারশন নিতে হয়, আর কিচ্ছু নয়। আর মন্দিরের পিছন দিকেই দেখুন সুন্দর একটা সিঁড়ি নেমে গেছে। এখানে একটি সুন্দর সরোবর রয়েছে, সেখানে আমরা যাই। এখান থেকে দেখাও যাচ্ছে কিছুটা জলের ধারা। আচ্ছা, এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, ওইখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে। বাহ! এই মন্দিরের পিছনের সরোবরটি দেখে আমরা ফেরত আসলাম, এসে আবার মন্দিরেই প্রবেশ করছি। এখানে সব মানত করে, সব আমরা মন্দির দর্শন করে বেরিয়ে পড়েছি। এখান থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরে তোপচাচি লেক দেখার জন্য, যেটা বললাম। তো তোপচাচি লেক দেখার আগে বড্ড খিদে পেয়ে গেছে, একটু খেয়ে এখানে শানে পাঞ্জাব বলে একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে কিছু খেয়ে তারপরে লেক দেখতে যাব, তোপচাচি লেক। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই শানে পাঞ্জাব বলে একটি রেস্টুরেন্ট আছে, তোপচাচি লেকে ঢোকার মুখেই পেয়ে যাবেন। খুব ভালো খাবার দেখেছি আর কি, শুনেছি ইনফ্যাক্ট। সেখানে ঢুকেছি, পরিবেশটাও অত্যাধিক সুন্দর। এই দেখুন, বাচ্চাদের প্লে এরিয়া, বিশাল বড় পার্কিং। এখানে সুন্দর সুন্দর স্ট্যাচু করা আছে।
আপনাদের সুবিধার জন্য একটু মেনুটা দেখিয়ে দিই। बिल मांग रहे सीढ़ी से हाँ साहब बिल मांग रहे চিকেন দো পেঁয়াজা, ভুজিয়া, স্যালাড, সাদা ভাত, ডাল, এই হলো আমাদের আজকের লাঞ্চ। তোমার শানে পাঞ্জাব কেমন লাগলো দারুণ রেস্টুরেন্টটা? লেগেছে, হ্যাঁ, খুব সুন্দর আইটেমগুলো খুব ভালো কিন্তু বেশ। আইটেমগুলো খুব টেস্টি। আর আমরা দেখুন, আমরা দুজনা মিলে এত কিছু খেয়েছি এবং ড্রাইভারও খেয়েছে তরকা রুটি। এর মানে টোটাল পড়লো 650 অনলি। আরে টোটাল অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। অ্যাম্বিয়েন্সটা দারুণ, অ্যাম্বিয়েন্সটা। যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি তোপচাচি লেক। ঠিক পিছনেই রয়েছে, 1-1.5 কিলোমিটার হয়তো হবে। তোপচাচি লেকে গিয়ে দেখা হচ্ছে। তোপচাচি ঢোকার রাস্তাটা দেখুন কি সুন্দর, ঘন জঙ্গলের মাঝখান দিয়ে চলেছি আমরা। বর্ষায় আরো সবুজ, যেন আরো গাঢ় সবুজ হয়ে গেছে, দারুণ লাগছে। রাস্তাটা সত্যিই ভালো। এই তোপচাচি ঢোকার মুখে গাড়ির একটা চার্জ দিতে হয়, সেই চার্জটা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে। এই হলো গিয়ে চারিদিকে পাহাড়ে ঘেরা সুন্দর টলটলে জল, এক স্নিগ্ধ পরিবেশ, দারুণ লাগছে, দারুণ। উপরে আকাশে দেখুন মেঘ, মেঘের ঘন ঘটা, মনে হচ্ছে পাহাড়গুলোকে মেঘটা ছুঁয়ে যাচ্ছে। কি সুন্দর লেক দেখুন চারদিকটা। এখানে একটু আইসক্রিম খাওয়া যেতে পারে, একটু চাও খাওয়া যেতে পারে। চল আরো এগোই। এই তোপচাচি লেকটি কিন্তু একটু আর্টিফিশিয়াল লেক বলেই আমি জানি। এই যে তোপচাচি লেক, তার এই যে গার্ড রুম এবং তার যে গেটগুলো আছে, এখানেই উত্তম কুমারের বেশ কয়েকটি ছবির শুটিংও হয়েছিল। এই লেক একদিকে, আরেক দিকে লক গেটগুলো থেকে জল আটকে রেখেছে এখানে। এই দেখুন এখানে জল বেরোচ্ছে। দেখুন লক গেটগুলো যে জল ছেড়েছে, কি সুন্দর লাগছে দেখুন, দারুণ। আর এই যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়ের রেঞ্জটা, এটা কিন্তু পরেশনাথ পাহাড়। এই পরেশনাথ পাহাড়েই আমরা কালকে ট্রেকিং করতে উঠব। আর আজকে রাত্রে আমরা মধুবনে গিয়ে থাকবো। এখান থেকে মধুবন 34 কিলোমিটার্সের মতো। এই অসাধারণ সুন্দর লেকটি দেখা শেষ হয়ে গেলে আপনারা কিন্তু ওখানে একটা বজরংবলীর মন্দির আছে, দেখুন বজরংবলীর মন্দিরেও যেতে পারেন, প্রণাম করে আসতে পারেন। ওখান থেকেও খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আগেই বলেছি, মহানায়ক উত্তম কুমার অনেক ছবিরই শুটিং এই তোপচাচি লেকেই করেছিলেন। তা মহানায়ক এখানে একটি বাড়িও কিনে ফেলেছিলেন, সেটি এখন পরিত্যক্ত পড়ে আছে, দেখতেই পাচ্ছেন। সবাই এখানে আসে, আমরাও এসেছি দেখতে। একদম তোপচাচি লেকের পাশেই টিকিট কাউন্টারের সামনে, মানে পার্কিংয়ের টিকিট যেখান থেকে নিতে হয় ঠিক তার সামনে। একদমই মেনটেনেন্সের অভাব। মহানায়ক উত্তম কুমারের কতদিনের বাড়ি পুরনো। দেখার সাথে সাথেই
আমাদের ধানবাদের প্রথম দিনের ট্যুর সম্পন্ন হলো। এরপরে আমরা চলে যাব মধুবন, যেটি কিনা পরেশনাথ পাহাড়েরই পাদদেশে রয়েছে। সেখানে আমরা ধর্মশালায় চেক ইন করব, আর কালকে সকালে ভোরবেলায় আমরা পরেশনাথ পাহাড়ে ট্রেকিং করতে যাব। সেটি আসবে পরের পর্বে। যদি এই পর্বটি ভালো লাগে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।